ওয়ালাইকুম আসসালাম। ছবি তুলি। ওইটা আমার সেজো ভাই এটা। হ্যাঁ। স্প্রাইট খাবা? হ্যাঁ দেন, স্প্রাইট দেন। আর বিস্কুট থাক, নেব না। আরো স্প্রাইট এনে দাও ওই খাবার। না আমি খাবো খাবার না খাও একটা না, খাও। না। ও চিনি নাই। আমি কত কত খাবো? হ্যাঁ। এক পিস নাও। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে আসলে আপনার মেয়ের কাছে দেবো। আব্বা, এই করি তাই সংসার চলে না। তা মাসে কত টাকা? কত টাকা ওই বাজার খরচ দেবো? তিনি বাজার খরচ দেবো চাল কিনতে 2 কেজি কি চাল লাগে 100 টাকা বাজার করতে আর তরি তরকারি একটু কিনতে আর 50 টাকা 150 টাকায় বিক্রি করি। আচ্ছা ওই ইয়া করে হ্যাঁ হ্যাঁ, ধরেন প্রতি মাসে কত টাকা লাভ করেন? বাবা দোকানে তো মাল নেই, লোকে যা এসে চাই তা কিচ্ছু নেই। দেখো তুমি হ্যাঁ একটু ওই দেখো স্প্রাইট বাইরে থেকে টানতে গেছে। দেখছি সব বিস্কিট। আর তো কিছু নেই, বুঝি নেই। ওই বাইরে দেখো এই স্প্রাইট বাইরের দোকানটা আনতে গেছে। এখানে একটা ফ্রিজ থাকলে তাহলে স্প্রাইট রাখতে পারতো, ফ্রিজ নেই। আচ্ছা আচ্ছা তারপর দেখো আচ্ছা একটা বেকারির দোকানে কি কি থাকে, অনেক কিছু থাকে না, তার মতো নেই, বুঝি নেই বা। আচ্ছা যার জন্যে বিক্রিও হয় না। ওই মানুষ চা খায় এসে ওই দোকান বিস্কুট খায়। আচ্ছা এই সময় এ নেই, দেখো সব কিছু নেই বা। এগুলো একটু সাজগোজ করে সুন্দর করতে হবে না? হ্যাঁ ভাবতে কিছু নেই, আচ্ছা পুঁজি নেই বলে ভাব কিচ্ছু নেই। আচ্ছা। আশপাশে আরো দোকান আছে, তাদের তাদের ব্যবসা বড় করা যায়? হ্যাঁ, এই ব্যবসা বড় করা যাবে বা। শোনেন, আসলে আপনি তো জানেন আমি টাকা দিতে পছন্দ করি না, আমি ব্যবসা করতে পছন্দ করি। হ্যাঁ তাই আমি চিন্তা করছি। এখন তাই বড়দিন বাবা একটা কিছু করে না। হ্যাঁ খুব শোনেন, পড়ে গেছে। আপাতত টিউশন দিচ্ছি, হ্যাঁ আপাতত টিউশন দিচ্ছি, আর দেখি আর ওনার সাথে আলাপ করছি। ওই দেখো পরের দোকান আচ্ছা থেকে নিয়ে শোনেন, আপনি এক মাসে কত টাকা লাভ করেন এখানে? একটু বোঝাই বলেন। ওই একটা তাকুটা বানিয়েছ ওটা আর লাগবে না, থাক, আমি ওর তো খাবার না। আমরা ওই পুঁজি থাকলে ওই মানে যদি মালামাল থাকতো তাহলে একটু লাভ হইতো, মালামাল নেই। আচ্ছা। আসে হ্যাঁ কিন্তু এক মাসে জানেন না কত? আচ্ছা তারপরে বাপ কি তো জানো, দোকান ভাড়া দিতে হবে, তো লোকের দোকান, আচ্ছা দোকান ভাড়া 2000, আর বিদ্যুৎ বিল কত 1500-1600, ধরো প্রায় 4,000 টাকা তোমার এতে যায়। হ্যাঁ। আর ওই যদি 1,500 টাকা তার যা থাকে তাই ভাব সংসার চলে, তাহলে কি করে চলবে বলো? আচ্ছা। মালামাল নেই তো। আচ্ছা ঠিক আছে। ও ব্যবসা করতে পছন্দ করে খুব, বুঝলেন? ও কিন্তু অনেক শিক্ষিত, অথচ ও কিন্তু বলো কোনো চাকরি করেনি, ব্যবসায় ওর অনেকে। আমি চাকরি করেছি
এখন আর করি না। ও দেখো বাবা, সব হুম। কিছু নেই, এই সব ফাঁকা। আর কিছু না থাকলে তো ব্যবসা শুরু করা যায়। আচ্ছা বা বুঝি নেই তা কি করবে শোনো। পিছনে কি আছে? আর একজন ওই মালপত্র রাখে, আমরা কেমন রাখি। আচ্ছা ঠিক আছে। তা আপনার মেয়ের এখন কি অবস্থা? এখন বা বলছি যে আমি বোঝা দেবো, আমি আর পড়াতে পারবো না, এখন আর তোমার মাথা তুলবানি, ওর খাতা কলম আমার কমবো না, গো আমি দেবো, তাই তোমারও বলছি। তার দোকানে করে চলে না। আচ্ছা আপাতত 1000 এক বছরের টিউশন দিচ্ছি আর কিছু জিনিস কিনে দিচ্ছি। ও কখন আসবে? ও তো সেই স্কুলে, তোমার নিয়ে আসবো বা কটার সময় শেষ? ওই স্কুল শেষ সাইডে। 4টা। আগে নিয়ে আসতে হবে? হ্যাঁ, স্কুলে গেলে দিয়ে আসে। তাই তো ওখান থেকে কোথা থেকে কিনে দেবো, হ্যাঁ খাতাগুলো কিনে দেবো, হ্যাঁ তাই চিন্তা করি। বাড়িতে সাথে রাখতে দেবো, আমি তাহলে ও জাতি পারবো না, তোমার সাথে ঘুরতে রাত্রি গেলাম কিনতে, তাই করবো। এই চিন্তা করছি। তুমি বলো, তুমি কলরাইজ আসবে? আমি তো এমনি এখনই কলরাইজ যাচ্ছি। হ্যাঁ গলাতে সাথে যাবে ভালো হতো। তোমার এই সামনে অনেক বেশি। বেশি দাম হবে? আচ্ছা তুমি তো দিচ্ছি চাও, আমি ওর রাতে ওখানে জাতি বলি, কালকে যেরাম দিলাম না আচ্ছা ও এরকম যাবানি, আচ্ছা। সাতক্ষীরায় দোকান তার রাত্রি কটার সময়? ও 10টা পর্যন্ত তোমার চা খাবে? চা দেবো? না চা করবো না। হাতের চাই তো খেয়ে যায়, আমি বিস্কুটই খাতে পারছি না। ও খেয়ে যায় মনে হয় কি ও বেশ একটা খায় না, বা আমার ওখানে তার খায় না স্বভাব। এই দুটো আমি গাড়িতে নিয়ে যাবো। না হুম এটাও নেন, এটা নেন। ওই গাড়িওয়ালা দুবার খায়। এটা খান, এই না আমি এমনি পরে খাবো। আচ্ছা তা তুমি মানে একসাথে কত খাবো? মুখটা একটু টাইট দিতে হবে, এইটা বানা, ওইটা আচ্ছা বানা। দাঁড়া, তুমি একটা খাই, দাঁড়া। আচ্ছা। তোমার তুমি যদি পার্সেন্টেজ চাও যেভাবে, হ্যাঁ যে তুমি সেইভাবে এর সাথে তোমার শেয়ার লিখে দেবেন হ্যাঁ যদি ব্যবসার উপকার করি। দেবে এখানে মানে বা কাগজ কলম হ্যাঁ আমি তো গ্যারান্টি তোমার মেজের মুখ জীবনের মধ্যে মিষ্টি হতে পারে না, তাও পাওয়া পারে তুমি স্টাম্পে, আমি একজন স্টাম্প করি ইয়ে করি, এর জন্য আমি একটু কিছু করো করি না, দেখো দিন এর সামনে লোকের দোকান মিঠাই হলো ওই এই সেদিন ফেসবুকে লাগে, ভাড়া যাচ্ছে বলে। ভাড়া আসছে না, তো ও যদি আয়না হয়তো ভাড়া দেবে করতে, আগে 2000 ছিল এখন যাচ্ছে 4000, তাহলে ও যা 5000 আমার এই ডিসেম্বরের শেষ। ডিসেম্বরে কি? তো দিন আগামী বছরে টিউশন দিচ্ছি। আর শোনেন, মেয়ে যদি বিয়ে দেন তাহলে আমি কিচ্ছু করবো না। না দেবে না, এটা সবসময় মনে রাখবেন, কিচ্ছু করবো না। না যদি বলেন তাহলে আর ওর মতে আর যাবো না। তুমি যদি সাপোর্ট করো তাহলে না, আমি ওর কথা বলছি। যাবে, ওর কথাই এক, ওর যদি কথা বলেন তাহলে ওর মতে যাবো। নিষেধ, আমি বলছি নিষেধ। কিসে? ঠিক আছে কথা নেই, তো তুই আর টেনশন করিস না। যে আইসি যে ভোট 5টা, সে 5টা রায়। তা কথা বিক্রি করেছেন ও 350 টাকা বিক্রি, 360 টাকা। 300 350 বিক্রি, তাহলে ওদের তো ম্যাটেরিয়াল দাম, তাহলে ওদের 350 টাকায় ক টাকা লাভ আছে, নেই তো পারে। এই ইতে বাইরে দোকাতে একটা মাল থাকলে শোনেন, বিক্রি। এটা খোলা হয়নি, এটা ফেরত দিতে পারেন। না 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 না, এটাও খোলা হয়নি। না 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 বাবা, তোমার দেশে এটাকে ভাবে একটা যদি এই ফ্রিজ দুটো খোলা হয়নি, ফেরত দিতে না, হবে। না বাবা, একটা যদি ফ্রিজ তাহলে এই সব পাঁচটা লোক খেতে কত সেটা একটা ফ্রিজে কিনতে দেবে। একটা দোকানে আরো কনফেকশনের কত কি আছে, হ্যাঁ, লোকজন আসে অন্য দোকানে যায়, এর এখানে আসে না। আচ্ছা। কারণ মাল না থাকলে তো একটা এখন তুই এক শোন, জায়গায় আমার সব কথা কিছু শোন। কিনতে যায়, এক জায়গায় দাঁড়াই সব কিছু চাই। হ্যাঁ, ওটা তো স্বাভাবিক। কারণ আমার ওই সিগারেট একরকম সিগারেট বেশি আমি আর রকম কিনতে পারি। আর পারে না, বুঝলি আমি কি করবে, ওই পান একটু পান খাইয়ে দিয়ে যাবে। এখন শোন, এ এ যদি তোর ব্যবসায় শিকার করবে তাহলে তোমার লেখা বিক্রি করে দিতে যাবে, সেই ইয়ের জন্য মানে তার মাসে হোক বছরে হোক তার একটা আয়ের একটা অংশ তার দিতে হবে, কত পার্সেন্ট
এইভাবে যদি তুমি এই শুন যে আমার এখন ভোটার আইডির একটা সমস্যা হচ্ছে, আমি আশা করছি এইবার না হলেই জানুয়ারি মাসে মেটাতে পারবো। তা হোক না। ওই সমাধানটা মেটানোর পরে তারপরে থেকে আমি ব্যবসা শেয়ার বৈধভাবে করতে পারবো। আর তখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো, তখন চেক লিখে দিয়ে ওই ব্যাংক অ্যাকাউন্টে শেয়ার অনুযায়ী জমা করা যাবে। এখন মানে তোমার হলো গ্যারান্টি মানে ধরো ব্যবসা আর আমি চিন্তা করছি ওই যে ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসায় যে টাকা লাভ করবো ওই টাকা থেকে একটা অংশ এই যে কিছু শিশুদের স্পন্সর করবো। স্পন্সর করে ছোট একটা রিসিপিতে গেছিল ওই যে দোকানে সবাই খুব ঋষিপতি একটা এগিয়েছে। মেয়ের দায়িত্ব নিচ্ছে। আর এই হলো ইয়ে আমাদের এই রিটার্ন নেবে আমি বলেছি রিটার্ন সব দায়িত্ব বেশ এর থেকে শুরু করে বেশ আমি সব আমি দেখেছে চলে কিন্তু আমার বুঝি নেই আর এই দেখো মিক্সার নিয়েছি এইটা এইটা জামা কিনে দিচ্ছে। এইটা 2330 টাকার জামা দেয় কোট দেয় টাইটা কিনেছে 550 টাকাতে কম্বল বসে কিনেছে সাক্ষাৎটা এসে দেরিও করেনি ওই পালি স্কুলে চলে যায় মানে লেখাপড়ার আপনার মেয়ে ও যে সাক্ষাৎ নানি এত জোর করলো মা জোর করলো সেই দিবাইকে আমার পাকা দিয়েছে ওই এখন যেই গোসল করে স্কুল চলে গেছে স্কুল বন্ধ দেবে না আচ্ছা কালকে বলেছি যে তোর আব্বু কান না কি হ্যাঁ কান তো ওর কি স্কুলে যাবা না ওর জাতি বলবো আমি বিকালে আসার সময় এখান থেকে নিয়ে আসবো নাকি? ও তাহলে তুই এখানে দাঁড় করে রাখিস কেন বুঝতে হ্যাঁ ওই হ্যাঁ ওই ইয়েতে তোর ওই ইয়েতে চলে যাবে না কয়টার দিকে সেটা বলতে তাহলে তোর মোবাইল নাম্বারটা দে ছেলের কাছে দেখা নিবি দেখা ওটা কাগজে নে লিখে দেও তাহলে বলগানে ও রাত্রে আপনার সাথে থাকতে পারবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওরা আম্মু নিয়ে যাবে না ওরা ও আম্মু ছাড়া তো যাবে না না ওর আম্মু এই জিনিস দাঁড়াবে না একটু তোমার ওই মাই করে দিয়ে নিয়ে যাই আমি ওই যে আমি বলছি যে আমি কলোরাডো থেকে যখন ফিরে আসবো আজকে সন্ধ্যায়, হ্যাঁ সন্ধ্যায় হ্যাঁ তখন ওর এখান থেকে নিয়ে যাবো, সাতটায় নিয়ে যাবো, আবার রাত্রি বাজার করার পরে আপনার সাথে থাকতে পারবেন। হ্যাঁ রাত্রি আপনার সাথে কালকে সকালে এদিকে ফিরে আসবেন। ভালো তুমি ছবি দিয়ে যখন মার্কেটে যাবো না তখন আবার একটু নিয়ে যাই তুমি ওর সাথে আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। একসাথে দুই মাই তো মিলিয়ে একবারই ও তোমার ছেলে হ্যাঁ ওর মাও একটু আমি দেখি তো এখানে দোকানে বার্গেনিং করতে পারি না। না সে আমি করবো না। আচ্ছা এইসবগুলো আমি বুঝি। এই জন্যই আমি যাবো তোমার সাথে তোর মোবাইল নাম্বারটা দে এই সময় পরিবার থেকে থাকতে বলবি এখান থেকে ওই তোর ওই কি যেন ওই পাইপ ইয়েতে তুই প্রাইভেট করে নিয়ে যাবে আমি এবার ওই যাবো যে একসাথে বাপের সাথে যাবো মার্কেটে বুঝতে পেরেছিস তোর মোবাইল নাম্বারটা দে আচ্ছা মেয়ের নাম কি? রিতা আমি গ্রহণ নিতা আনিতা হ আচ্ছা ওই যে মেন রোডের এখানের এই মোড়ে দাঁড়াবো। এই জায়গায় দাঁড়াবি হ্যাঁ হ্যাঁ ওখানে আশেপাশে এখানে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে কল করবো। তখন তো আমি দোকানেই থাকবো না আচ্ছা একটা সাদা কাজ দেখলেই চিনতে পারবে। ওই এখন দেখতেছি আকাশ তুমি কলারাতে বেরোতে গেলে রিং করবা যে আমরা আসতেছি হ্যাঁ তাহলে ও বাড়ির থেকে চলে আসবে বাড়ি তো ভিতরে আরে আমার ফোনে থেকে বলতে পারবো যে এত মিনিট পরে পৌঁছে। হ্যাঁ 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 ওই তো তোমার তো কোনো সমস্যা নেই যে নাম্বারটা দে হ্যাঁ শোনেন মেয়ে বিয়ে দিয়ে আমি না, না, দেবো। আমি বলছি নিশ্চয়। বলছি না নিষেধ তবে সেইভাবে কিন্তু দায়িত্ব নিচ্ছে বলো শোনেন আমার মা বাবা আমার একবার জোর করে বিয়ে দিয়েছে, এখন আমার দ্বিতীয় বউ। ওটা আমি মোটেই সহ্য করতে পারি না। আর ও বাল্যবিয়ে মোটেই সহ্য করতে না ওর আপনি এটা মনে রাখবেন, আমি সহ্য করতে পারি না। ঠিক আছে এটা নিষেধ। আপা তাহলে না হ্যাঁ এটা আচ্ছা। এটা আচ্ছা ধরেন প্রতি বছর আমি ওর টিউশন দেবো, আবার জিনিসপত্র কিনে দেবো। প্রাইভেট খরচ টরচ সব হ্যাঁ দেবে হ্যাঁ ধরেন প্রতি বছর একবার করে কিছু কাপড় চোপড় কিনে দেবো, আর ওই যে স্কুলের ধরেন খাতা কলম এসব লাগে, আবার অল্প কয়টা টুকটাক জিনিস কিনে দেবো। ডেবিট আছে হ্যাঁ প্রতি বছরে একবার করে এটা দেবো। বিয়ে দেয়া নিষেধ,
নিষেধ। আমি ওইগুলো দেবো, বাকি সব আপনার দায়িত্ব। এটা চলবে। রাজি বাবা, তা তুমি এবার দোকানে একটু শেয়ার করো। তা ওটা চিন্তা ভাবনা করতে হবে। এখনই কিছু বলতে পারছি না, আমার হ্যাঁ কাগজপত্র নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমার মা বাবা অনেক ঝামেলা পাঠাই দিয়েছে, ইচ্ছা করে দিয়েছে, যাতে যাতে আমি কোনো স্বাধীনতা না পাই। যাতে আমি বাংলা ভাষা জানি, আমি বাংলাদেশের জন্ম, এই জন্যই ওরা বুঝতে পেরেছে যদি বাংলাদেশের কাগজপত্র ঠিক থাকে তাহলে আমি ঘন ঘন আসতে পারবো, এখানে এসে ব্যবসা করবো, কাম করবো। ওরা তার এই সহ্য জন্য- করতে না, বুঝতে পারছো? এই জন্যই ওরা হ্যাঁ, দেখছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মা ওরা- বাবা খুব হিংসুটি, মা মোনারো খুব হিংসুটি। বুঝছেন, আচ্ছা। একবার আইছিল আমার আব্বাদের কাছে, চিনি তো। আচ্ছা বুঝতে পেরেছেন? চেনে। আচ্ছা একটা গিয়ে তো ব্যাগ থাকতে ব্যাগ কিছু আছে খালি না? লাগবে না ওরকম তাই। আবার সে মোবাইল নাম্বারটা নিয়েছো, এটা একটু তুমি রেখে দাও। আচ্ছা কাগজ কোথায়? এই যে হাতে মনে হয় ও হ্যাঁ, এটা তুমি রেখে দিয়ে আমি আচ্ছা। ঠিক আছে। শোনেন, প্রতি বছর একবার করে এইসব দেবো, আর কিছু দেবো না, বিয়ে দেয়া নিষেধ। আর দেখেন কেন আমার দোকানে যদি একটু হ্যাঁ। এখন কিছু বলতে এখন পারছি না, না, পরে ও সিদ্ধান্ত নেবে। তা এক বছরের মধ্যে দ্বিতীয় পারবো কিনা ওটা গ্যারান্টি দিতে পারছি না। আপাতত আপনার মেয়ের দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ বাইরে আয়, এই এটা দেখ। আচ্ছা, হুম। তাহলে আমি এখান থেকে আমি চলে যাচ্ছি। আপনি খালি জানা। আমি অফিসে চলে যাচ্ছি সোজা, আচ্ছা বুঝতে পেরেছ? আর আচ্ছা। তুমি আসলে আমি সন্ধ্যেবেলা ওর নিয়ে যাবা, আচ্ছা বুঝতে পেরেছ? অসুবিধা নেই। হ্যাঁ, মনে হয় 6টা-7টার দিকে কালোয়ার থেকে রওনা দেবো। এ ওই 7টার দিকে রওনা দিবা না, তুই ও রেডি রাখতে বলবি, ও আসলে পরে এখানে দাঁড়াবে, ওরা 2 মাইল উঠে হ্যাঁ, চলে যাবে, আসার হয়তো 15 মিনিট আগে কল দেবো। কল দেবে, তার মধ্যে তুই ওদের রেডি থাকতে বলবি, বুঝতে পেরেছিস? এই কাজ তা তুমি যাও আবার, আর আমি এবারে চলে যাবা না। আচ্ছা